Welcome back to my English class. Dear student and viewers, I am Sheila Dotto, lecturer in English, Ataruddin Howladar Degree College. Hope you were well by the grace of Almighty God. I am also well. Today, my topic's name, Rules of Passage Narration. So, let's start. Dear learners, passage narration এর মোস্ট ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই রুলসগুলো প্র্যাকটিস করতে পারলে প্যাসেজ ন্যারেশন এর বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তোমরা প্যাসেজ ন্যারেশন খুব সুন্দরভাবে করতে পারবে এবং প্যাসেজ ন্যারেশনের জন্য যে 5 নম্বর নির্ধারিত আছে সেটা তোমরা ইজিলি অর্জন করতে পারবে। তো শুরু করা যাক। রুল 1, প্যাসেজ ন্যারেশন করতে গেলে প্রথম যে করণীয় তা হলো সম্পূর্ণ প্যাসেজটি পড়ে স্পিকার ও লিসেনার খুঁজে বের করতে হবে। রুল 2, রিপোর্টিং ভার্ব কোনো সেন্টেন্সের যেখানেই থাকুক না কেন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পেসে পরিবর্তনের সময় অবশ্যই রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পেসের শুরুতেই আনতে হবে। রুল 3, একই ব্যক্তির একের অধিক বক্তব্য থাকলে সেক্ষেত্রে বিভিন্ন সেন্টেন্সে বিভিন্নভাবে এই বক্তব্যগুলোকে সাজাতে হয়। তো আমি ধারাবাহিকভাবে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি এই 5 প্রকারের সেন্টেন্সের কোন সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে একই ব্যক্তির একের অধিক বক্তব্যকে ক্রমানুসারে সাজাতে হয় তা ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। লুক অ্যাট দ্য বোর্ড। অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম বাক্যে সেড দ্যাট, দ্বিতীয় বাক্যে অ্যাডেড দ্যাট, তৃতীয় বাক্যে অ্যাগেন সেড দ্যাট, চতুর্থ বাক্যে ফার্দার সেড দ্যাট অথবা ফার্দার অ্যাডেড দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম বাক্যে আস্কড ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, দ্বিতীয় বাক্যে অলসো আস্কড ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড, তৃতীয় বাক্যে অ্যাগেইন আস্কড ইফ অথবা ডব্লিউএস ওয়ার্ড। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিয়ার লার্নার্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি একই ব্যক্তির একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে প্রথম বাক্যে অর্ডার, অ্যাডভাইসড, রিকোয়েস্টেড এভাবে, দ্বিতীয় বাক্যে অলসো অর্ডার্ড, অলসো অ্যাডভাইসড, অলসো রিকোয়েস্টেড, তৃতীয় বাক্যে অ্যাগেন অর্ডার্ড, অ্যাগেন অ্যাডভাইসড, অ্যাগেন রিকোয়েস্টেড। এরপর অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিয়ার লার্নার্স, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি একই ব্যক্তির একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে প্রথম বাক্যে উইশড অথবা প্রেড দ্যাট, দ্বিতীয় বাক্যে অলসো উইশড অথবা প্রেড দ্যাট। ডিয়ার লার্নার্স, একটি কথা আমি তোমাদেরকে এখানে মনে করিয়ে দিতে চাই, তা হলো অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে মনে রেখো একজন বক্তাকে 2-এর অধিক বক্তব্য বা আশা আকাঙ্ক্ষার প্রকাশ করতে দেখা যায়নি। তাই অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় বাক্যের ধারাবাহিকতাই আমি তোমাদের সামনে আলোচনা করলাম। সর্বশেষ যেই সেন্টেন্সটি
এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে একজন বক্তা যদি একাধিক বক্তব্য থাকে সেক্ষেত্রে প্রথম বাক্যে এক্সক্লেমড দ্যাট, দ্বিতীয় বাক্যে অলসো এক্সক্লেমড দ্যাট। এভাবে একজন বক্তার বক্তব্যকে ধারাবাহিকভাবে ক্রমানুসারে সাজাতে হবে। ডিয়ার লার্নার্স, প্যাসেজ ন্যারেশন এর 5টি সেন্টেন্সের যেই বেসিক আলোচনাগুলো এবং বেসিক যেই রুলসগুলো যেটা অবশ্যই জানা দরকার, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম ধারাবাহিকভাবে সেন্টেন্স অনুসারে। মনে রাখবে এই 5টি সেন্টেন্সের বক্তার বক্তব্যগুলোকে ধারাবাহিকভাবে সাজানোর জন্য যে রুলসগুলো রয়েছে এগুলো জানলে এবং সেন্টেন্স ন্যারেশনের যে রুলস আমি তোমাদেরকে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এই ভিডিওগুলো দেখলেই তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশন আর কোনোই কষ্টসাধ্য হবে না। আশা করি তোমরা আমার এই ভিডিওটি বারবার দেখবে এবং প্যাসেজ ন্যারেশনের বিভিন্ন বিষয়াশয় তোমরা ভালোভাবে জানতে পারবে। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, প্যাসেজ ন্যারেশন করতে গেলে কোনো সমস্যা তোমরা পড়তে হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আজ প্যাসেজ ন্যারেশনের আলোচনা এখানে শেষ করব। তার আগে একটি কথা বলে যেতে চাই, সেটা হলো প্যাসেজ ন্যারেশন করতে গেলে তোমার এই রুলগুলো অবশ্যই জানা উচিত। মনে রাখবে, প্যাসেজ ন্যারেশন টু দ্য পয়েন্টে তুমি তখনই করতে পারবে যখন সেন্টেন্স ন্যারেশনের প্রতিটি রুলস তোমার ভালোভাবে জানা থাকবে। তাই প্যাসেজ ন্যারেশনের এই রুলসগুলো প্র্যাকটিস করবে এবং আগের ভিডিওতে সেন্টেন্স ন্যারেশনের যে গুরুত্বপূর্ণ আলোচনা আমি করেছিলাম সেই ভিডিওগুলো ভালো করে দেখবে, বারবার প্র্যাকটিস করবে এবং এই প্র্যাকটিসের মাধ্যমে প্যাসেজ ন্যারেশন নয়, শুধু গ্রামারের যে কোনো খুঁটিনাটি তোমাদের কাছে অধিকতর সহজ হয়ে যাবে। আজ এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো। স্টে সেফ, কিপ লার্নিং। গড ব্লেস ইউ।